আসসালামু আলাইকুম। আপনারা যারা লতা জাতীয় ফসল লাগিয়েছেন তারা পানি এবং ঔষধ ঠিকমতো দিবেন। আপনি যদি পানি এবং ঔষধ ঠিকমতো না দেন আপনার ফসলটা পুরো লস হয়ে যাবে। আমি এখানে করলা চাষ করেছি, আর করলা চাষ করে আমি এখানে একটা বড় ভুল করেছি। সেই ভুলটা হলো আপনার কীটনাশকের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে আমার পাতা পুড়ে যায়। আসলে যেটা আপনার যে ১ লিটারের যে ১ থেকে ১.৫ মিলি আপনার দেওয়া কথা, আপনারা ঠিক সেই অনুযায়ী আপনারা দিবেন। এর বেশি যদি আপনারা দেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। আর পানিটা ঠিক মতো দিবেন। পানি যদি আপনি অধিক পরিমাণে দেন তাহলে আপনার পচনের সম্ভাবনা একটু বেশি থাকবে। আবার পানি যদি আপনি মোটেও না দেন, একটু শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গাছটা শুকিয়ে মারা যেতে পারে। সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা যারা স্প্রে করেন সেই স্প্রের টবটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করবেন। কারণ ওখানে যদি আপনি ওই টবে অন্য কোনো বিষাক্ত আপনি স্প্রে করেন, কেন পচন কিংবা পোড়া জাতীয় কোনো স্প্রে করেন, এবার ওই স্প্রেটা ওই মেশিন দিয়ে যদি আপনি আবার স্প্রে করেন তাহলে কিন্তু আপনার পুরো ক্ষেতটি লস হয়ে যাবে। সেজন্য আপনারা অবশ্যই টবটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। শুধু টবটি নয়, টবের যে নল আছে, যে ডানটা দিয়ে আপনি স্প্রে করেন, সেটাও কিন্তু পরিষ্কার রাখবেন। অনেক সময় ওইটা মনে থাকে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নেবেন। কারণ ওই পানিটা আপনার যদি কোনো ক্ষেত থেকে নেন তাহলে ওই পানিতে যদি অনেক সময় পচনের কোনো বিষক্রিয়া থাকে তাহলে কিন্তু আপনার ফসলটা মারা যাবে। সেখানে কিন্তু আপনি পুরো ক্ষতিতে পড়ে যাবেন। আপনি সবসময় চেষ্টা করবেন যে ভালো পুকুরের পানি, আপনার সেচ কলের পানি, টিউবওয়েলের পানি, এই পানিগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।